পিটাইছি বহুত ছাত্রলীগের সন্ত্রাসী বুঝছেন, একা পিটাইছি মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে মনে করেন পিটাইয়া হাড্ডি গুটি মনে করেন ইয়া করে দিচ্ছি। ট্রাক একটা পবিত্র প্রতীক, এই পবিত্র প্রতীককে যদি কোনো মন গড়া ব্যক্তি, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যার হাতে তুলে দিবে, ওই ট্রাক পবিত্রকে অপবিত্র করতে চাইবে, ড্রাইভার বানাতে চাইবে, পিডায় মনে করেন একটা মারিত পড়বে না, একদম পিডায় তুষ তুলে ফেলা হবে। ফাইনাল কথা, গণ অধিকার পরিষদ আমার সন্তানতুল্য সংগঠন। সর্বপ্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান, রাশেদ খানের সাথে গ্রেফতার হয়েছি, রিমান্ডে ছিলাম। ওরা কি এসব বিষয়ে জানে না? যুক্তরাষ্ট্রের সব নাগরিক আমাকে ওনার বাতিজি যেন বিয়ের জন্য পর্যন্ত অফার দিচ্ছে, সেটেলমেন্ট হওয়ার জন্য। আমি সেই জিনিস পর্যন্ত গ্রহণ করি নাই। 7টা বছর জীবন যৌবন সব কিছুই দলের পিছনে শেষ করলাম। তা আমি কেন, আমি তো আর বিদেশে, আমি চিন্তা করি আমরা যাবো ঘুরতে, দেশের প্রয়োজনে ইউএসএ যাবো, বিভিন্ন দেশে ঘুরে আসবো, যাবো, এমনিতেও যাই, আমি ব্যবসা বাণিজ্য করি সেই সুবাদে। তো সেই জায়গায় আমি তো গিয়ে সেটেলমেন্ট, নিজের আরামায়েশ খায়েশ পূরণের জন্য, ওই মানে ভালো লাইফ লিড করবো, সেই জন্য আমি জানি। আমি জনগণের সাথে মিশে, ত্যাগী নেতৃবৃন্দের সাথে মিশে দেশের জন্য কাজ করতে চাই। গোয়ালের সুন্দর গরুটারি কুরবানি করে, যে গরুটারি কুরবানি দিতে হইব। এখন পার্টির মধ্যে দেখো কুরবানি তো আগে কয়েকবার হয়েছি, এখন তো বলি ছাত্র অধিকার পরিষদে নির্বাচন করলাম, সমন্বয়ক দিয়ে পর্যন্ত নির্বাচন ভোটার বানাইছে মাহফুজকে পরাজিত করার জন্য। মাহফুজকে যাদেরকে বিজয়ী বানায় জোর জবরদস্তি করে, তাদের মনে করেন সুখের মিছিলও 5 জন নাই, আর মাহফুজের শোকের মিছিলে কান্নার রোল পড়ে যায়। মানুষের ভালোবাসা, আমি মাহফুজ কর্মী নেতাকর্মীদের জন্য নিজে ফ্লোরে শুয়া, ওই বালিশে গামছা মাথায় দিয়ে তারপরে আমি বেডে শুইতে দিছি আমার নেতাকর্মীদের। নিজে না খাইয়া মানে 250 টাকা আমার বিকাশে থাকলে আমি ওই 250 টাকা পাঠাই দিছি, নিজে না খাইয়া রয়েছি। বিপদ থাকলে আমি সেই মাহফুজ, আমার জন্য না। আজকে মাহফুজকে বঞ্চিত করা হয়েছে না তো, এরা বলে সম্ভাব্য প্রার্থী, সম্ভাব্য টম্ভাব্য বুঝি না। এই প্রার্থীটা কেন ঘোষণা করা হলো? একজন লোক মনে করেন মানে সে দলে থাকবে না, সে দল ছেড়ে চলে যাবে, সেই জন্য আমাদের শ্রমিক ইউনিয়ন নেতা, আমি যাকে আইনা এই দলের মধ্যে নেতৃত্ব দিছি, যাকে বানাইছি, আমি তার এডুকেশন কোয়ালিটি বলতে চাই না, সে 5 না 6 সেটা আমি বলতে চাই না, কিন্তু যাকে আমি নিয়ে এসে এখানে দিলাম, সে আগেও একবার দল ভাঙ্গন হয়েছে কয়েকবার, জানেনই তো বিভিন্ন ঘটনা। ওই সময় সে আবার সাইলেন্ট যে আমি এইখানে চলে যাবো, এই পাশে চলে যাবো, আমার দেয়ালে পিঠ থেকে গেছে। সুতরাং এখন আর পিছু হটার সুযোগ নাই। আমি গণ অধিকার পরিষদের সাথে আমার আস্থা আছে, কিন্তু যে বললাম না, গোয়ালের সবচেয়ে সুন্দর গরুটাকে কুরবানি দেওয়া হয়, এবং সবচেয়ে বিশ্বস্ত দলের যে নেতাটা, যে কোনোদিন দলের সাথে বিট্রে করে নাই। আমি কি কোনোদিন গিয়ে গণ অধিকার পরিষদের আলাদা অংশ কোনোদিন দাবি করছি যে আমি তো অমুক অংশের? আমি কি অমুক অংশের বলছি? এনসিপি গঠন হইলো, বড় বড় রাজনৈতিক অনেক দল তৈরি হচ্ছে, আমাদের কি কোনো দলে ভাই ব্রাদার নাই? আমাদের কি ডাকে নাই? এখন যারা বড় বড় দেশে নেতৃত্ব দিচ্ছে, আমাদেরকে অফার দেয় নাই? আমরা সেই সব অফার কখনো গ্রহণ করি নাই, কিন্তু সেই সব উপদেষ্টাদের বাসার সামনে একটা ছবি দিছি যে আল্লাহ চাইলে হয়তো কোনোদিন এই জায়গায় জনগণের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এইসব জায়গায় এসে আসবো, থাকবো, কিন্তু নিজে কখনো। কারণ গণ অধিকার পরিষদ আমার সন্তানতুল্য সংগঠন। আমি আজকে 2018 সাল থেকে আন্দোলন সংগ্রাম করি। সর্বপ্রথম গ্রেফতার মাহফুজুর রহমান খান, রাশেদ খানের সাথে গ্রেফতার হয়েছি, রিমান্ডে ছিলাম। ওরা কি এসব বিষয়ে জানে না? এমনকি আরও 1 থেকে 1.5 বছর আগে মুহিবুল ভাই সিলেটের, উনি তারা যুক্তরাষ্ট্রের সব নাগরিক, আমাকে ওনার বাতিজি যেন বিয়ের জন্য পর্যন্ত অফার দিচ্ছে, সেটেলমেন্ট হওয়ার জন্য। আমি সেই জিনিস পর্যন্ত গ্রহণ করি নাই। কেন গ্রহণ করি নাই? কারণ তারা রাজনীতি দেখতে পছন্দ করে, কিন্তু তাদের আত্মীয়স্বজন রাজনীতি করবে সেটা তারা পছন্দ করে না। সিলেটি মানুষের অনেকের এরকম চিন্তা ভাবনা আছে। তো আমি ভাই জীবন, আজকে 7টা বছর জীবন যৌবন সব কিছুই দলের পিছনে শেষ করলাম। তা আমি কেন, আমি তো আর বিদেশে, আমি চিন্তা করি আমরা যাবো ঘুরতে, দেশের প্রয়োজনে ইউএসএ যাবো, বিভিন্ন দেশে ঘুরে আসবো, যাবো, এমনিতেও যাই, আমি ব্যবসা বাণিজ্য করি সেই সুবাদে। তো সেই জায়গায় আমি তো গিয়ে সেটেলমেন্ট, নিজের আরামায়েশ খায়েশ পূরণের জন্য, ওই মানে ভালো লাইফ লিড করবো, সেই জন্য আমি জানি। আমি জনগণের সাথে মিশে, ত্যাগী নেতৃবৃন্দের সাথে মিশে দেশের জন্য কাজ করতে চাই। এটা সবচাইতে বড় দুঃখজনক বিষয়, ওই যে ট্রাস্টেড বেশি, লয়াল বেশি, সেই জন্য আমাকে কুরবানি দেওয়ার প্রক্রিয়া করছে। তো এখন আর আমার এগুলো নিয়ে ভয় নাই। আমি ফাইনাল কথা, পিটাইছি বহুত ছাত্রলীগের সন্ত্রাসী বুঝছেন, একা পিটাইছি মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে মনে করেন পিটাইয়া হাড্ডি গুটি মনে করেন ইয়া করে দিচ্ছি। প্রথম আলো সব বিভিন্ন গণমাধ্যমে আছে। ওই অন্যায় করবে, ট্রাক একটা পবিত্র প্রতীক, এই পবিত্র প্রতীককে যদি কোনো মন গড়া ব্যক্তি, টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ওই মনে করেন আপনার ডোনেশন বেস ভিত্তিক করে কারো হাতে তুলে দেওয়া হয়, যার হাতে তুলে দিবে, ওই ট্রাক পবিত্রকে অপবিত্র করতে চাইবে, ড্রাইভার বানাতে চাইবে, পিডায় মনে করেন একটা মারিত পড়বে না,
একদম পিটায় তুষ তুলে ফেলা হবে, ফাইনাল কথা। আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদের মনে করেন পিটাইছি, ডাকসুতে হামলা শিকার হয়েছি, পরে মুক্তিযুদ্ধের মঞ্চের নেতাকে পিটাইছি, মানে একদম ফেসা ফেলাইছি দেশের মানুষদের ভালো। ট্রাককে কলঙ্কিত করতে চাইলে এবং যেগুলো মনে করেন ওই যাইসা তুহুনু করবে, পা চাটবে যে আমার ট্রাক দাও, লইয়া যাইবো, আবার ওই চান্দা ফান্দা করবো, ধান্দা করবো, একদম পিটায় মনে করেন তুষ তুলে ফেলবো। সবই পারি, কিন্তু ধৈর্য ধরছি, ঠান্ডা দিচ্ছি।